হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু লিঙ্কিং ওয়ার্ড শিখব। চলুন শুরু করি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইফ। ইফ শব্দটা আমরা কখন ইউজ করি? সাধারণ কোনো সত্য বোঝাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইফ। এটা কথা বলা এবং লেখার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, রুগুয়া শাউ, যদি বৃষ্টি হয়। ওয়ামেন জিউ পু চু গং ইয়ানলা, আমরা পার্কে যাব না। ওয়ামেন জিউ পু চু গং ইয়ান, যদি বৃষ্টি হয় আমরা পার্কে যাব না। দেন ইয়াওশি। ইয়াওশি শব্দটার মানে হচ্ছে ইফ। এটা কখন ব্যবহার করা হয়? বেশিরভাগ সময় কথা বলার সময় এটা ব্যবহার করা হয়, প্রায় অনুমান বা সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে। যদি তুমি আগে আসতে তাহলে তাকে দেখতে পেতে। ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার ইউ কুড হ্যাভ সিন হিম। এটা প্রায় অনুমান বা সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ইফ। যদি তুমি ভালো করে পড়তে, তুমি ভালো রেজাল্ট করতে, এরকম কথাগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। রুগুয়ানি যাও দিন লাই জিও নং জিয়ান তাও থালা। অ্যান্ড দেন চুপেই। চুপেই শব্দটার মানে কি? আনলেস, নেতিবাচক সত্য বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি ক্ষমা চাওয়া ছাড়া আমি তোমাকে ক্ষমা করব না। চুপেই নি দাওচেন পৌজো ওয়া পু হুই উয়ান লিয়াং নি। চুপে আনলেস। আনলেস শব্দটা কখন ইউজ করতে আমরা সবাই জানি। আনলেস ইউ অ্যাপোলজাইজ আই উইল নট ফরগিভ ইউ। জিয়াও। জিয়াও শব্দটার মানে কি? একমাত্র প্রয়োজন। জি শব্দটার মানে হচ্ছে অনলি। জিয়াও অনলি প্রয়োজন, একমাত্র প্রয়োজন। জিয়াও নিন্নৌলি, তুমি শুধু চেষ্টা করলেই জিও হুই চাঙ্গং সফল হবে। অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। ফৌজ। ফৌজ শব্দের অর্থ কি? নতুবা, অন্যথায়। সতর্কতা বা নেতিবাচক পরিণতির বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন খোয়াই জৌপা, তাড়াতাড়ি চলো, পৌজ হুই চিতাও, আদারওয়াইজ দেরি হয়ে যাবে। ওয়ান ই শব্দটা অসম্ভাব্য কোনো বিপজ্জনক সত্য বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওয়ান ই যদি, হয়তো, অপ্রত্যাশিত কোনো কিছু। ফর এক্সাম্পল, যদি কোনোভাবে পথ হারিয়ে পেল আমাকে ফোন করো। অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন ওয়ান ই মিলু, যদি পথ হারিয়ে পেল জিও তাতিয়ান হুয়া গেউয়া, আমাকে ফোন কল করো। জারু ইফ, যদি। এটা হচ্ছে কাল্পনিক অথবা অনুমানমূলক সত্ত্বে এটা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি তুমি তোমার 1 মিলিয়ন, যদি তোমার 1 মিলিয়ন টাকা থাকে তুমি কি করবে? আপনার কাছে নাই, এই যে কল্পনা করতে আছেন, কল্পনা করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। জিয়ারু নিও ই পাই ওয়ান নি হুই জোশনমা। আশা করি আমরা বুঝতে পারছি সবগুলা কোনটা কখন ইউজ করতে হয়। এটা হচ্ছে অপ্রত্যাশিত কোনো কিছুর ক্ষেত্রে। অ্যান্ড দেন পারপোজ, উদ্দেশ্য। আমরা সবার কিছু উদ্দেশ্য থাকে, তাই না? সো ওইলা শব্দটার অর্থ কি? জন্য, উদ্দেশ্য। কোনো একটা কাজের উদ্দেশ্য বা কারণ বোঝানোর ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করা হয়। এটা লেখা এবং কথায় উভয় ভাষায় সমানভাবে ব্যবহার করা হয়। যেমন ওইলা জিয়ান খাং, ভালো স্বাস্থ্যের জন্য থা মেইথিয়ান উইনটং,
সে প্রতিদিন ব্যায়াম করে। ইপিএন 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 শব্দের অর্থ কি? যাতে, যার ফলে, কোনো কাজের সুবিধাজনক ফলাফল বোঝাতে। আনুষ্ঠানিক বা পরিকল্পিত প্রসঙ্গে বেশি ব্যবহার করা হয়, যেমন দয়া করে আমাকে আগে জানাবেন যাতে আমি সঠিক সময় আসতে পারি। ফর এক্সাম্পল, চিং থি ছিয়ান থংজি ওয়া, প্লিজ আগে আমাকে, থংজি মানে হচ্ছে ইনফর্ম করা, আগে থেকে আমাকে ইনফর্ম করেন। ইপিএন ওয়ান পাই সিজিএন, যাতে আমি সঠিক সময়, আমার সময়টা হচ্ছে ম্যানেজমেন্ট করতে পারি, সঠিক সময় আসতে পারি, এরকম। ইপিএন ইপিএন যাতে বলে, যাতে বলে। ওইলা ওইলা মোদি ওইলা মোদি মানে কি? উদ্দেশ্য আর লক্ষ্যের জন্য কোনো একটা কিছু করা, নির্দিষ্ট লক্ষ্য বা মিশন বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যেমন ওইলা হুয়ানজিং মোদি, ওইলা হুয়ান পাও মোদি, ওয়ামেন জিয়ানসাও সুলিয়াও শিয়াও। পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে আমরা প্লাস্টিকের ব্যবহার কমিয়েছি। ওইলা দেন মোদি, ওইলা হুয়ানজিং মোদি, পরিবেশের রক্ষার্থে। অ্যান্ড দেন জিজায় শব্দটা কখন ব্যবহার করা হয়? কোনো প্রকল্প, নীতি, গবেষণা, আনুষ্ঠানিক লক্ষ্য বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, এটার অর্থ হচ্ছে কি? উদ্দেশ্য করে, উদ্দেশ্য হলো, এরকম করার ক্ষেত্রে, এরকম বলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যেমন চশ্যাং জেনসো জিজায় থিগাও জিয়ায়ু জিলিয়াং। এই নীতির লক্ষ্য হলো শিক্ষার মান উন্নত করা। চশ্যাং জেনসো শব্দের অর্থ হচ্ছে পলিসি। চশ্যাং জেনসো জিজায় উদ্দেশ্য, থিগাও উন্নতি করা, জিয়ায়ু এডুকেশন, জিলিয়াং শিক্ষা ব্যবস্থার উন্নতি করাই হচ্ছে এই পলিসির উদ্দেশ্য। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।